আম্মু, আব্বু, ভাই, ওর মায়ের বোন ছবি তো কেউ আলাদা কখনোই গণমাধ্যমে আসেনি। আসে নাই। এগুলো সব ফেক নিউজ। আর শাওনের মা বাবা কেউ মিডিয়াতে নাই, বরং এটা মানুষ মিথ্যা প্রচার করতেছে, এআই দিয়ে ভিডিও বানাচ্ছে, কবরে নাকি নামানো দেখাইছে, এগুলো সব মিথ্যা। এখন যেখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেখানে শাওনের নাম দিচ্ছে, যেখানে কবর হচ্ছে সেখানে শাওনের নাম, যেখানে কেউ কান্নাকাটি করছে সেখানে শাওনের নাম। এগুলো জাস্ট যারা ভিউ এর জন্য করতেছে তাদের কাজ ভাইয়া, এটা আমরা জানি না। না, শাওনের মা কখনো ক্যামেরা ফেস যেখানে হয়নি, এটা যেগুলো ফেক। নিউজ করছে চিনি না, আমরা চিনি না তাকে, আমরা চিনি এসব না। ফেক। আমি বললাম না, শাওনকে অনেক ভালোবাসতাম, সে আমাদেরকে অনেক ভালোবাসছে, টেক কেয়ার করছে, আমরাও তাকে টেক কেয়ার করছি। তার স্বপ্নগুলো পূরণ করার ইচ্ছা করেছিলাম, করার আহ, তাকে স্বপ্ন দেখাইছিলাম যে তোমার সব ইচ্ছা পূরণ করবো, বাকি যেগুলো ইচ্ছা ছিল কিন্তু সেটা করতে পারিনি। কারণ সে আমার ছেলের মতো ছিল, আর একটা ছেলে আছে, সেও আমার ছেলে। আর আয়ের আর পরিবারের কথা যেটা, চাচা চাচির কাছে আমরা নিজেরাই লাশ নিয়ে গিয়েছি, অ্যাম্বুলেন্সে ফ্রিজে তার লাশ ছিল, ওখানেই আমরা দুইজন মিলে বসে লাশের পাশে বসেছিলাম, আমার শাওনের পাশে। তো আমরা সারা রাত অ্যাম্বুলেন্সের একটা আওয়াজ যেটা, সেটা শুনতে শুনতে গেছি চট্টগ্রাম থেকে সিংড়া, নাটোর সিংড়া। আমাকে হয়তো দায়ী করছে এই কারণে যে ট্যুরের প্ল্যান যেহেতু আমি করেছি বা সে সবসময় আমার সাথে থাকতো, এই কারণে হয়তো বা আমাদের ট্যুরে তার জীবন গেছে, এই কারণে সবাই হয়তো আমাদেরকে দোষারোপ করছে। বাট ন্যাচারালি আপনারা নিজের মনকে জিজ্ঞাসা করেন যে আসলে কি আমি দোষী কিনা, বা ভাগ্য এই পর্যন্ত এত মৃত্যুটা দিত কিনা, আপনারা একটু ভাবেন। কত ঘন্টা লাগছে, 14 ঘন্টা প্লাস লাগছে আমাদের পৌঁছাতে। এই 14 ঘন্টায় ওই অ্যাম্বুলেন্সের আওয়াজটা শুনতে শুনতে গেছি। তো আমরাই লাশ নিয়ে গিয়ে তার বাবা মাকে পৌঁছায় দিয়েছি, তারা নিয়েছে, গোসল করানো, তারপরে কবর দেওয়া, সব কিছু কমপ্লিট করার পর আমরা নিজেরাই কথা দিয়ে আসছি যে আপনার ছেলেকে যেভাবে দেখতাম, এখন আপনি চাচা বা যে ছেলে আছে সেই ছেলেকেও আমরা সেভাবে ভালোবাসবো। মানে আমরা এগুলো বলেই আসছি, আর তাদের সাথে আমাদের কনভারসেশন কমপ্লিট যে আল্লাহ চাইলে আমরা সবসময় পাশে থাকবো, সব সময়। কারণ কোনোই শাওনকে জোর করি না, বরং শাওনেরই প্ল্যান, শাওনের ইচ্ছাই আমরা সবসময় পূরণ করতে চাইছি। আমাদের চাচা চাচি আলহামদুলিল্লাহ, যদি আপনারা চান শাওনের আব্বু আম্মুর সাথে ছবি কথা বলে দেখাতে পারি দেখতে আমি পারেন, এবং তাদের আপনাদেরকে ছবিও দেখাতে পারবো, এটা শাওনের আব্বু, এটা শাওনের আম্মু। তো একটাই চাইবো যে তাহলেই আপনারা বুঝতে আমাদেরকে পারবেন হচ্ছে যে ওরা মিডিয়াতে আসছে কি। দোষারোপ করেন না, আর দোয়া করেন শাওনের জন্য। আর আমি হয়তো বা এরপর থেকে মানে প্রাণঘাতী টাইপের বা ক্ষতি হবে এমন কিছু কখনোই করবো না। আর সর্বপ্রথম যে আমি কক্সবাজার জীবনেও আর যাবো না, কক্সবাজার, সাজেক, রাঙামাটি, এই 3 জায়গায় আমি কোনোদিন যাবো না। আমি কোনোদিন বেঁচে থাকতে যাবো না এই 3 জায়গায়, কোনোদিনও না। উৎস বলতে কি, যে আমার চাচা এবং চাচির মানে তার ছেলের টাকায় কখনো চলা লাগেনি। তারা যথেষ্ট ধনাঢ্য। আমার শ্বশুর বাড়ির সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো, আপনারা সবাই জানেন। আমি মাঝে মাঝে ব্লগের মধ্যে বলি যে আমার অবস্থা, বাবার বাড়ির অবস্থা খারাপ হলেও কি আমার শ্বশুর বাড়ির অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। তো তারা তো আমার শ্বশুর বাড়ির ফ্যামিলিরই লোক, তো তাদের ছেলের টাকায় চলতে হয়নি, কিন্তু আমরা নিজেদের মনের দিকে তাকিয়ে বা বিবেকের দিকে তাকিয়ে যতটুকু করার করবো ইনশাআল্লাহ।